সম্মানিত ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাসটি হলো পিতা পুত্রের বয়সন্ত ম্যাজিক। পিতা পুত্রের বয়সন্ত অঙ্ক আসে না এরকম কোনো পরীক্ষা বাদ নেই, সকল পরীক্ষা আসে। বিশেষ করে ক্লাস 3-তে 2-1 থেকে শুরু করে একদম বিসিএস পরীক্ষার মতো এই পিতা পুত্রের অঙ্ক আসে। তবে এক এক ডিগ্রি বা মান অনুযায়ী এক এক রকম হয়ে থাকে। আজকে আমরা পিতা পুত্রের অঙ্ক কী কী চাকরি পরীক্ষা এসে থাকে এগুলো জানবো, এবং আজকে আমরা সহজভাবে অঙ্কটা শিখব। তাহলে অন্তত 7-8 সেকেন্ডের ভিতরে যেন আমরা অঙ্কটি সমাধান করতে পারি। এখানে বলা আছে 1 নম্বরে, পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? আমাদের পিতার বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা কীভাবে করব সেটা আগে নির্ণয় করবো। এখানে অপশন দেখে আমরা করবো আগে। এখানে প্রথম যে অপশন আছে এখানে আছে কত? 40। পিতার বয়স যদি আমরা শুরুতে এখানে 40 ধরি, তো পুত্রের বয়স হবে কত? পুত্রের বয়স ধরি 20। তো এখানে 40-20 যোগ করলে হয় কত? 60। আমরা এটা প্রথম যে লাইন এটা মিল করলাম। এখন এখানে বলা আছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? এখন আমরা 5 বছর পূর্বেরটা বের করলে এখানে 40 থেকে 5 যদি বিয়োগ করে দেওয়া হয় কত? 35। কত হয়? 35 হয়। এবং পুত্রের বয়স কত? 15। এখন 4 গুণ ছিল, তো 4-15 কত হয়? 60, কিন্তু এখানে আছে 35। এটাও কি মিল নাই? তাহলে আমাদের ক যে অপশন এটাও কি ভুল আছে। এখন আমাদের খ নম্বর যে অংশ, খ নম্বরটা আমরা এখানে আছে 45। এখন আমরা ধরি পিতার বয়স 45 বছর, খ নম্বর অপশনে। তো যেহেতু সমষ্টি হচ্ছে 60 গুণ, তাহলে পুত্র বয়স হবে 15 বছর। এখন 45 আর 15 যোগ করলে হয় কত? 60 বছর। এখানে আমাদের এখানে যে 60 যে সমষ্টি এটা আমাদের মিল করলাম। এখন 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে পিতার বয়স যদি এখানে 45, পূর্বে ছিল কত হবে? 40। এবং পুত্রের বয়স 5 বছর পূর্বে ছিল কত? 10। এখন 4 গুণ দিলে কত হয়? 4×40। তাহলে এটা মিলে গেছে। তাহলে আমাদের অপশন খ নম্বরটা সঠিক। সম্বন্ধ ভিউয়ার্স, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের অঙ্ক করা লাগেনি, আমরা শুধুমাত্র যে অপশন আছে অপশন দেখে আমরা অঙ্কটা মিলে দিতে পেরেছি। এখন যদি অঙ্কটি স্বাভাবিক নিয়মে করতে যাই তাহলে আমার মিনিমাম 2-3 মিনিট সময় লাগতে পারে। এখন আমরা অপশন দেখে দেখে করেছি, এই জন্য আমাদের অল্প সময় ভিতরে কি অঙ্কটি কারেক্ট হয়েছে। এখন আমরা পরবর্তী যে অঙ্ক সেটা আমরা দেখব। সম্মানিত ফ্রেন্ডস, এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পুত্রের বয়সের 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 20তম বিসিএস পরীক্ষায় এসেছিল, তাহলে অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে যে অপশন ক নম্বর, এখানে আছে কত? 10। আমরা যদি পুত্রের বয়স 10 বছর ধরি, তো পিতার বয়স 4 গুণে কত হয়? 4×40। পিতার বয়স ধরি কত? 40। এবং পুত্রের বয়স 10 ধরি। 6 বছর পূর্বে
পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? এখন আমার 6 বছর পূর্বে আমরা পিতার বয়স ধরছি কত 40, আর পুত্রের বয়স এখানে 10, আমরা 10 ধরে নিছি। এটা কার? পুত্রেরটা ধরে নিছি। এখন 6 বছর পূর্বে হলে বিয়োগ করতে হবে। তো 40 থেকে 6 বিয়োগ করলে হয় কত? 34। এটা হলো পিতার বয়স। আর পুত্রের বয়স হবে 10 থেকে 6 বিয়োগ করলে হবে কত? 4। 10 গুণ তো মিলে না, 7 দশমিক হবে কত? 40, কিন্তু এখানে আছে 34। তো আমাদের অপশন ক নম্বর কি সঠিক নয়। এখন আমরা অপশন খ নাম্বারটা ধরি। খ নম্বরে পুত্রের বয়স যদি ধরি আমরা 14 বছর, এখানে পুত্রের বয়স ধরি যদি আমরা 14 বছর, আর পিতার বয়স 4 14 কত হয়? 56। এখন আমরা 4 14 কত হয়? 56। 56 6 বিয়োগ করলে কত? যেহেতু এখানে 6 বছর পূর্বে, তাহলে পিতার বয়স হবে 50, পুত্রের বয়স হবে কত? 8। 8 দিয়া 8.80, কিন্তু এখানে আছে 50 না, এটাও মিলে না আমাদের। খ নম্বর যে অপশন এটাও কি নির্ভুল, এটাও ভুল, এটা সঠিক নয়। এখন আমরা গ নম্বর যে অপশন এটা যদি ধরি, তো এখানে আছে কত? পুত্রের বয়স ধরি যদি 11 বছর, তাহলে পিতার বয়স হবে 4 গুণে 4 11 44 বছর, এবং পুত্রের বয়স তো আমরা 11ই কি ধরেছি। এখন আমরা এই 6 বিয়োগ করি, তাহলে কত হবে? 44 যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে এখানে থাকে কত? 38। এটা হলো কি? এটা হলো পিতার বয়স। আর পুত্রের বয়স 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, 11 থেকে 6 বিয়োগ করলে তো 5। আমাদের অপশন ক নম্বর ভুল, যদিও সময় একটু বেশি গেছে, যেহেতু ক নম্বরটা সম্ভবত সঠিক, যেহেতু অপশন ক খ গ এই তিনটাই কি যেহেতু ভুল হয়েছে, তাহলে আমাদের ধরে নেওয়া যাক ঘ নম্বরটা সঠিক। কিন্তু আমাদের এটা অপশনটা সঠিক কি না সেটা আমাদের একটু পরীক্ষা করে দেখি। তো এখানে পুত্রের বয়স যদি আমরা 9 বছর ধরে নিই, তাহলে 4 নং কত? 36। এটা হলো পিতার বয়স 36, আর পুত্রের বয়স ধরি 9। 36 থেকে এই 6 যদি বিয়োগ করি, যেহেতু পূর্বে বলছিল, তাহলে কত? 30 হবে, এবং পুত্রের হবে 9 থেকে 6 বিয়োগ করলে 3। এই তো মিলে গেছে 3.30, তাহলে 10 গুণ, এটা কি মিল আছে সঠিক। তাহলে আমাদের গ নম্বরটাই সঠিক। সম্মানিত ভিউয়ার্স, আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে গেছেন। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3 অনুপাত কত? 1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5 বছর পরে তাদের হবে 5:2। তাদের বর্তমান বয়স কত? থেকে আমরা অপশন দিয়ে করি। এখানে ক নম্বর যে অপশন আছে আমরা এটা দেখি। এখানে আছে 45, এখানে আছে কত? 15। এটা দিয়ে আমরা প্রথম যে অনুপাত আছে এটা মিল করি। আমরা ধরি এখানে একটা অনুপাত ধরি, একটা অনুপাত এখানে ধরি। অনুপাত হলে সাধারণত ভাগ বোঝায়, উপরে 45, নিচে কত? 15। ভাগ করলে 15কে 15, 3 15 45। আমাদের উপরে যে লাইন, উপরের লাইনটা অলরেডি মিলে গেছে, 3 অনুপাত কত? 1, এটা মিলে গেছে। এখন আবার পরবর্তী যে লাইনটা বলছে সেটার সাথে মিল করি। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2, তাদের বর্তমান শুধু। তাহলে এখানে 5 বছর পরে, তার 5 বছর পর হলে যোগ হবে, যোগ করলে 45 সালে 5 যোগ করলে কত? 50। অনুপাত দেই 15 সাথে 5 যোগ করলে কত? 20। এখন আমরা যদি কাটাকাটি করি, 10 দুগুণি 20, 5 দশম 50, 5:2 পেয়েছি। তাহলে আমাদের অপশন ক নম্বরটাই সঠিক, আর আমাদের খ গ
গ এগুলো করা লাগবে না। আমরা অলরেডি ক নম্বরে কি আমাদের সঠিক অ্যান্সার পেয়ে গেছি। ভিউয়ার্স, এই অঙ্কটা যদি আমরা স্বাভাবিক নিয়মে করতে যাই তাহলে আমাদের 3 থেকে 4-5 মিনিট এরকমই সময় লাগতে পারে। তো পরীক্ষার সময় খুব কম থাকে, এর জন্য আমরা সহজ অঙ্কটি করতে পেরেছি। তা আজকে এই পর্যন্তই থাক ফ্রেন্ডস। যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকেন। ধরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।